আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রান্না করব ভাজা মুরগির মাংস। মুরগির মাংসটা কেটে নিয়েছি। এখন চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়ে ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিতে হবে। এভাবে একে একে মুরগির মাংসগুলো দিয়ে ভেজে নিব। চুলার আঁচটা কমিয়ে রাখবো। বেশি আঁচে রাখলে মাংসগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা বেশিক্ষণ রান্না করা হবে না, তাই অল্প আঁচে বেশি সময় ধরে ভাজতে হবে। এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো। প্রথমে মুরগির মাংসের উপর হলুদ গুঁড়া পরিমাণ মতো, লবণ দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। বাকি সব মশলাগুলো পরে দিতে হবে রান্নার সময়। এইভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিয়ে মাংসগুলো ভেজে তুলে রেখে দিব। সেই সাথে কয়েকটা আলুও ভেজে নিয়েছি। যেহেতু ভাজা মুরগির মাংস, সেহেতু আলুগুলো ভেজে নিচ্ছি। ঠিক একইভাবে যেভাবে মুরগির মাংস ভেজেছি এইভাবে আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। এখন অন্য একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, বাকি সব মশলাগুলো দিয়ে দিয়েছি। আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ গুঁড়ো, এলাচ, দারচিনি, তেজপাতা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া ভালোভাবে নেড়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে আগেই মুরগির মাংস ভেজে রেখেছি, বেশি পরিমাণে তেল দেওয়ার প্রয়োজন নেই। চাইলে সরিষার তেল আপনারা অ্যাড করতে পারেন। এভাবে আস্তে আস্তে নেড়ে দিচ্ছি, নিচে যাতে লেগে না যায়। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর এতে কিছু পরিমাণে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম পানি। এখানে 1 কাপ পানি নিয়েছি। মশলাটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। এখন কিছুক্ষণ নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে রান্নাটা প্রায় শেষের পথে। আপনারা চাইলে এইভাবে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।